আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নুব রাইডার। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। তো বলার আগে আমি বলিনি আমি কই আছি। আমি এখন আছি মাওয়া টোল প্লাজায়। টোল দিলাম, টোল দিয়ে এখন আমি টেকরাটির দিকে রওনা দিছি। তো এই এক্সপ্রেসওয়েতে চলতে চলতে আসলে এক্সপ্রেসওয়েটা এমন যে এখানে মাথার মধ্যে অনেক চিন্তা আসে, কারণ এত বোরিং জায়গা। মানে নন স্টপ আপনি শুধু স্পিড আপই করবেন, কিন্তু কোনো থ্রিল নাই। তো সে কারণে এখানে আসলে অনেক কিছু চিন্তা করতে করতে আজকে একটা জিনিস মাথায় আসলো, যে স্পার্ক প্লাগ। তো আজকে আলোচনা করব আপনার নর্মাল স্পার্ক প্লাগ ভার্সেস ইরিডিয়াম স্পার্ক প্লাগ, কোনটা ভালো, কেন ভালো, আর আপনার বাইকের জন্য কোনটা বেস্ট হবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো পার্থক্য বোঝার আগে বুঝতে হবে স্পার্ক প্লাগ কী জিনিস। তো স্পার্ক প্লাগ অ্যাকচুয়ালি আপনার বাইকে যে ইঞ্জিনে এয়ার এবং ফুয়েলের যে মিক্সচারটা আপনার আসে, সেটা একটা ছোট্ট ইলেকট্রিক স্পার্কের মাধ্যমে স্পার্ক প্লাগের সাহায্যে সেটাকে আগুন জ্বালানো হয়, আগুন জ্বালানো বা কম্বাসন বলতে পারেন। সো ওইটাকে যে বাস্ট করবে সেটার কাজটা করে স্পার্ক প্লাগ। তো স্পার্ক প্লাগ আপনার বাইকের পারফরমেন্সে যে বিশাল পার্থক্য করতে পারে, এটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই, কেননা আমি আজকে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো নর্মাল স্পার্ক প্লাগ কী জিনিস আগে আসেন সেটা জানি। নর্মাল স্পার্ক প্লাগ বলতে আমরা নর্মালি কপার স্পার্ক প্লাগ যেটা, সেটা বুঝি। তো আপনারা সবাই জানেন কপার খুবই সস্তা একটা জিনিস, এবং সাধারণত কম দামে বাইকের ভিতরে কপার স্পার্ক প্লাগটা ইউজ করা যায় বিধায় সেই বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি শুরুতেই আমাদেরকে বাংলাদেশে অ্যাটলিস্ট ইরিডিয়াম স্পার্ক প্লাগ না দিয়ে এই কপার স্পার্ক প্লাগ দেওয়ার প্রতি বেশি আগ্রহী। বাট এই কপার স্পার্ক প্লাগগুলির আসলে লাইফ খুবই কম থাকে। কোনোটা 7-8 হাজারেও চলে যায়, কোনোটা 10 থেকে ম্যাক্সিমাম 15 হাজার পর্যন্ত এটার অ্যাভারেজ লাইফ টাইম থাকে। আর এটা যত হিট আপ হয় কপার স্পার্ক প্লাগের কার্যক্ষমতা তত কমতে থাকে। আর ইরিডিয়াম স্পার্ক প্লাগ বলতে আপনাকে হাই পারফরমেন্স ইরিডিয়াম স্পার্ক প্লাগ বোঝায়। ইরিডিয়াম যে মেটালটা আপনার ইউজ করা হয়, এটা অত্যন্ত শক্ত এবং আপনার হাই হিটে এটা কিছুই হয় না এটার। তো এই কারণে এই স্পার্ক প্লাগটা আপনাকে যত বেশি হিট হবে এর কার্যকারিতা কমবে না, কার্যকারিতা সেমই আপনাকে আউটপুট দিতে পারবে। সাথে সাথে আপনার এগুলির গড় আয়ু অ্যাট লিস্ট মিনিমাম 50,000। যেমন আমার বাইকে যেটা লাগানো আছে অর্কা ইরিডিয়াম স্পার্ক প্লাগ যেটা, এটার গড় আয়ু ওনারা বলছে অ্যাপ্রক্সিমেট 1 লাখ কিলোমিটার যাবে। 1 লাখ কিলোমিটার না হলেও 50,000 কিলোমিটারে আমাকে নর্মাল প্লাগ চেঞ্জ করা লাগতো মোটামুটি 6টা। তো 6টাকে যদি আমি 400 দিয়েও গুণ দিই, 2400 টাকা আমার খরচ যাইতো। কিন্তু আমার এই ইরিডিয়াম স্পার্ক প্লাগের প্রাইস পড়ছে 1600 টাকা, যেটা আমাকে ওখানে 800 টাকা তো সেভ করতেছে। সাথে আমাকে আরও কী কী সেভ করতেছে আসুন তাহলে ওইটার লিস্টটাও আমরা ধরি। তো একটা ইরিডিয়াম স্পার্ক প্লাগ যদি আপনি ব্যবহার করেন তাহলে কি কি ফ্যাসিলিটি আপনি পাবেন আগে সেটা বুঝেন। আপনি মাইলেজ বেটার পাবেন, এটা আমি পাচ্ছি, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। থ্রটল রেসপন্স মানে বাটারি স্মুথ হবে। এটা যারা না ইউজ করছে, আমার জিক্সারের থ্রটল রেসপন্স এমনিই ভালো। আমি ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগানোর পরে আমি বাইকের এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ হয়ে গেছে, কেননা ইঞ্জিনের পারফরমেন্স খুবই স্মুথ হয়ে গেছে। ইঞ্জিনের আপনি বাইক যখন স্টার্ট করবেন, স্টার্টে আপনার কম ফুয়েলেও স্টার্ট করে দিচ্ছে। অর্থাৎ কম পাওয়ার হলো, ব্যাটারির পাওয়ার কম হলেও আপনাকে মানে যেহেতু সে এফিশিয়েন্ট বার্নিং করতে পারতেছে ইঞ্জিনের ভিতরে, সে কারণে আপনার ইঞ্জিন পারফরমেন্সও খুবই ভালো হচ্ছে। এই জন্য কোল্ড স্টার্টে আপনি প্যারা কম খাবেন, কোল্ড স্টার্টে খুবই ভালো ইরিডিয়াম স্পার্ক প্লাগ। দামটা একটু বেশি ফার্স্ট ইনভেস্টমেন্ট হিসেবে, বাট আপনি যখন এটা লং টার্মে চিন্তা করবেন তখন আপনাকে এটা কস্ট কাটিং করতে করতে ফুয়েলের কস্ট বেটার মাইলেজ দিতে দিতে এটা আপনাকে যেই টাকা সেভ করবে, ততদিনে আপনি ধরেন যে আপনার গাড়িতে আরও অনেক আনুষঙ্গিক আপনি চেঞ্জ করে ফেলতে পারতেন। তো ওই পার্সপেক্টিভে ইট ইজ বেটার। এবার আসেন একটা বেসিক ডিফারেন্স নর্মাল বা কপার স্পার্ক প্লাগের সাথে ইরিডিয়াম স্পার্ক প্লাগের দিয়ে দিই। প্রথমেই আসে দাম। নর্মাল স্পার্ক প্লাগ সস্তা, আপনি 300, 400, 500, 600 টাকার মধ্যে নর্মাল কপার স্পার্ক প্লাগ পেয়ে যাবেন। একটু যদি কপারের স্পার্ক প্লাগের মধ্যে ভালো লাগাইতে যান, ইঞ্জিকের কিছু ভালো আছে সেগুলি হয়তো 600, 700 টাকায় পাওয়া যাবে, মডেল ওয়াইজ ডিফার করে। 300 টাকা ইঞ্জিকে পাওয়া যায়। আর যদি আপনি ইরিডিয়াম স্পার্ক প্লাগের কথা চিন্তা করেন তাহলে মিনিমাম আপনাকে 1000 তো ক্রস করতে হবে। যেমন আমার এটা অর্কারটা পড়ছে অ্যাপ্রক্সিমেট 1600 টাকা। সাথে যদি আপনি আরও অন্যগুলি খুঁজতে যান,
1200, 1300, 2000, 2500, 3000 এই টাইপের দামে আছে। আর এখন যদি আমি লাইফ টাইমের কথা বলি তাহলে লাইফ টাইম হচ্ছে হলো ম্যাক্সিমাম 10-15-র বেশি আপনার যাবে না কপার স্পার্ক প্লাগ। আর সেক্ষেত্রে সেদিকে আপনার ইরিডিয়াম স্পার্ক প্লাগ 50 to 1 লাখ কিলোমিটার যাবে। পারফরমেন্স নর্মাল স্পার্ক প্লাগে খুবই অ্যাভারেজ, ইরিডিয়াম স্পার্ক প্লাগে সুপার স্মুথ। সাথে যদি আপনি আরও কিছু চেঞ্জ করতে পারেন তাহলে বাইকের পারফরমেন্স আরও বাড়বে। মাইলেজ নর্মাল অ্যাভারেজ মাইলেজ যেটা বাইক কোম্পানি সাজেস্ট করে ওর কাছাকাছি পাবেন, কিন্তু ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগানোর সাথে সাথে মাইলেজ অনেক বেড়ে যাবে। কোল্ড স্টার্টে মাঝে মাঝে সমস্যা হয় নর্মাল স্পার্ক প্লাগে, বাট ইরিডিয়াম স্পার্ক প্লাগ খুবই এফিসিয়েন্ট, যেহেতু সে এফিসিয়েন্ট বার্নিং করতে পারতেছে ইঞ্জিনের ভিতরে, সে কারণে এটার কোল্ড স্টার্ট ভালো। তো আমার সাজেশন যেটা থাকবে, আপনি যদি রেগুলার সিটি রাইড করেন, বাজেট একটু টাইট, তাহলে নর্মাল স্পার্ক প্লাগ ইউজ করেন। বাট আপনি যদি লং রাইড পছন্দ করেন, মাইলেজ পারফরমেন্স নিয়ে আপনার খুব হেঁটে গেছে, তাহলে হচ্ছে হলো আপনার জন্য ইরিডিয়াম স্পার্ক প্লাগের কোনো বিকল্প নাই। একবার কিনে অনেক দিন নিশ্চিন্তে চালাতে পারবেন। আমি নিজে চালাচ্ছি, তো আমি বাইকের পারফরমেন্স মাইলেজ এগুলি নিয়ে খুব কনসার্ন, এবং আমি প্রায়ই লং রাইড দিই। যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার তারা জানেন। সো আমার জন্য পারফরমেন্স প্লাস মাইলেজটা খুবই ইম্পর্ট্যান্ট। সো সে কারণে আমি ইরিডিয়ামটা লাগাইছি। আর আপনাদের জন্য টিপস দিয়ে যাই, ইরিডিয়াম স্পার্ক প্লাগ যখন ইনস্টল করবেন অবশ্যই ভালো মেকানিক দিয়ে ইনস্টল করবেন, কেননা ভুল গ্যাপ যদি হয় পারফরমেন্সে খুবই ভালো প্রভাব পড়বে, এবং আপনি যেই কারণে লাগাইতে চাচ্ছেন ইরিডিয়াম স্পার্ক প্লাগটা, আপনার সেই লক্ষ্য সাকসেস হবে না। আর আপনার বাইকের ম্যানুয়াল দেখে স্পার্ক প্লাগের স্পেসিফিকেশন অবশ্যই মিলিয়ে নেন। তো আপনার বাইকে কোন স্পার্ক প্লাগ ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আর মোটিভেটিং আর ইনফরমেটিভ ব্লগ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নুব রাইডারকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো টিল দেন সেফ রাইড অ্যান্ড স্টে সেফ। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আপনারা এই স্পার্ক প্লাগটা কই পাবেন? আমি যেটা অর্কা স্পার্ক প্লাগটা ইউজ করতেছি, এটা পাবেন হচ্ছে হলো আপনি রাইডার্স ডিএনএতে 1600 টাকা দাম নেবে। আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, অথবা আপনি মিরপুরে জাবির ভাইয়ের দোকানেও পেয়ে যাবেন অর্কার স্পার্ক প্লাগটা। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবারও বলে দিই, ভিডিওটা লাইক দিন, একটা শেয়ার করেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন রাইড সেফ অ্যান্ড স্টে স্মার্ট অ্যান্ড স্টে উইথ নুব।